At first, my salam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. عن عبد الله بن عمر قال رسول الله صلى الله عليه وسلم آتوا الأجير أجره قبل أن يجف عرقه. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজ আপনাদের মাঝে ইসলামী শ্রমনীতির সুফল সম্পর্কে আলোচনা পেশ করব বলে আশা রাখি। আল্লাহ তাআলা আমাকে যে তৌফিক দান করেন। মা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইসলাম মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যাতে ইংরেজিতে বলা হয়েছে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলার নিকট ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা। সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে একটি আদেশই প্রদান করা হয়েছে যে তারা আল্লাহর জন্য নিজেদের দিন ও ইবাদত খালিস করে নেবে। সূরা আল বাইয়িনা। আল্লাহ তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে অর্থাৎ জীবন ব্যবস্থা পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পন্ন করলাম, আর তোমাদের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পছন্দ করলাম। আমরা জানব শ্রম কি। বাংলা শ্রম শব্দের প্রতিশব্দ কাজ, কর্ম, চেষ্টা, অধ্যবসায়। আরবিতে বলা হয়েছে আল জাদ্দু, আল সাইউ, আল আমালু, আল মাহান্নাতা, আল কিজ্জা। শ্রমকে ইংরেজিতে বলা হয় ওয়ার্ক, লেবার, ট্রাই। এখন আমরা জানব শ্রম নীতি কি। প্রতিটি প্রতিষ্ঠানের সর্বপ্রধান ও গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মানুষের শ্রম। অধ্যাপক পিটার ড্রগার্স বলেন, মানুষ ব্যতীত মূলধন অর্থহীন, কিন্তু মানুষ মূলধন ছাড়াই অনেক কিছু করতে সক্ষম। ইসলাম শ্রম নীতি কি? উল্লেখিত বিষয় ও সমস্যাসমূহের সমাধান করার জন্য কুরআন ও হাদিসের আলোকে যে মূলনীতি রচনা করা হয় তাকে ইসলামী পরিভাষায় শ্রম নীতি বলে। ইসলামী শ্রম নীতির ইতিহাস মানবতার ইতিহাসের মতোই সুদীর্ঘ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় তা পরিপূর্ণতা লাভ করে এবং খলিফাদের যুগে তা পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়িত হয়। ইসলামে এই শ্রম নীতির সুফল সমাজের সকল স্তরে পরিব্যাপ্ত। ইসলামী শ্রম নীতির সুফল সমূহ। ইসলামী শ্রম নীতির মোটামুটিভাবে 23টি প্রকার অর্থাৎ 23টি কারণ আমরা জানতে পারি। 1 নম্বর কারণে বলা হয়েছে উপযুক্ত পারিশ্রমিক নির্ধারণের তাকিদ। এ ব্যাপারে একটি হাদিস থেকে আমরা জানতে পারি, আন আবি সাঈদ আল খুদরি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল
ইজারিল আজিরি হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আজরাহু। আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো শ্রমিককে তার পারিশ্রমিক নির্ধারণ না করে নিযুক্ত করতে নিষেধ করেছেন, অর্থাৎ যতক্ষণ না তার সাথে তার পারিশ্রমিক ঠিক করে নেওয়া হয়। দ্বিতীয় নম্বর কারণ হয়েছে যথাসময়ে শ্রমিকের প্রাপ্য প্রদানের ব্যাপারে গুরুত্বারোপ প্রদান করা হয়েছে। 3 নম্বর কারণ আমরা জানতে পারি শ্রমিকের কষ্ট লাঘবের ব্যাপারে নির্দেশ প্রদান। আল্লাহ তাআলা বলেন, লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা। অর্থ হচ্ছে কারো সামর্থ্যের অতিরিক্ত কাজ চাপানো যাবে না। সূরা আল বাকারা 233 নম্বর আয়াত। 4 নম্বর কারণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি পুরুষ ও নারী শ্রমিকের মধ্যে সমতা বিধান, অর্থাৎ সমান অধিকার প্রদান করা। 5 নম্বর মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রাখা, অর্থাৎ ইসলামের দৃষ্টিতে মালিক আর শ্রমিকের সম্পর্ক মনিব আর দাসের মতো নয়, বরং তাদের সম্পর্ক ভাই ভাইয়ের। 6 নম্বর কারণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি অমুসলিম শ্রমিকদের অধিকার। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। অর্থ, তোমরা সেই সব লোকদেরকে গালি দিও না, মন্দ বলো না, যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে ডাকে। সূরা আনআম 108 নম্বর আয়াত। 7 নম্বর সুবিধা বঞ্চিতদের প্রতি সদয় হওয়ার নির্দেশ। 8 নম্বর কাজের সময় ও প্রকৃতি। 9 নম্বর পোষ্যদের ভরণ পোষণ ব্যবস্থা করা। 10 নম্বর সবল হলো অতিরিক্ত কাজে ওভার টাইম প্রদান করা। 11 নম্বর মুনাফা শ্রমিকের অধিকার প্রদান করা। 12 নম্বর সফল হয় ব্যবস্থাপনায় শ্রমিকের অংশগ্রহণ করা। 13 নম্বর সফল হচ্ছে চাকরির নিরাপত্তা প্রদান করা। 14 নম্বর সংগঠন ও ইউনিয়ন করার অধিকার প্রদান করা। 15 নম্বর কারণ যৌথ দর কষাকষি ও চুক্তি প্রদান করা। 16 নম্বর সফল হয় অসহায় শ্রমিক ও চাকরি থেকে অবসরকালীন ভাতা প্রদান করা। 17 নম্বর শিশু শ্রম নিষিদ্ধ। 18 নম্বর সফল হয় সকল ধরনের ভয়ভীতি থেকে নিরাপত্তা প্রদান। 19 নম্বর চাকরিতে পদোন্নতি, অর্থাৎ স্টেপ বাই স্টেপ তাদেরকে পদোন্নতি প্রদান করা। 20 নম্বর শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করা, অর্থাৎ শ্রমিকদেরকে শিক্ষা এবং আনুষঙ্গিক বিষয় সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা। 21 নম্বর ছুটির ব্যবস্থা রাখা, অর্থাৎ শ্রমিক ভাইরা যারা কাজ করবেন তাদেরকে বাৎসরিক যে ছুটি সরকার কর্তৃক নির্ধারণ করা হয়েছে এই ছুটিগুলো প্রদান করা। 22 নম্বর ন্যায় বিচার লাভের অধিকার। 23 নম্বর সুফলতে আমরা জানতে পারি মালিকের মেয়েকে শ্রমজীবী মানুষের বিবাহ করার অধিকার প্রদান করা। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 হিজাজ। সূরা কাসাস 27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, আমি আমার 2 মেয়ের মধ্যে হতে একজনকে আপনার সাথে বিবাহ দিতে চাই, এই সত্য যে তুমি 8 বছর আমার কাজ করিবে। দেশ এবং বিদেশে সকল শ্রমিক ভাইদের উপর মালিক কর্তৃপক্ষ তারা বিশেষ সদয় ব্যবহার এবং তাদের মাঝে নৈতিক অধিকার সমূহ প্রদান করতে হবে। সম্মানিত দর্শকবৃন্দু, আমরা যে সুফলগুলো জানতে পারলাম এগুলো আমরা বাস্তব জীবনে পরিপূর্ণ করে ইহকালীন কল্যাণ এবং পরকালীন
মুক্তির পথ আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে সফল করেন, এই কথা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।